আমরা পোর্ট ব্লেয়ারের সেকেন্ড ডেতে কি করছি সি কারা আমাদেরকে ওয়েলকাম করছে। এই ছবিটাই কিন্তু এই ছবি এরকম মই দিয়ে যেতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগ আর একটা নতুন সিরিজের একটা পার্টের সাথে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো এই পার্টে বেসিক্যালি তোমাদের দেখাবো আমরা পোর্ট ব্লেয়ারের সেকেন্ড ডেতে কী করছি। আমাদের ইটিনারিতে অলরেডি আছে রস বে আর রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ডে যাব। তো এই যে গাড়ি, আমরা অলরেডি একটু লেট করে ফেলেছি কারণ 9টার সময় বেরোনোর কথা ছিল, এখন বাজে 9:11। এখানে পুরো টাইম টু টাইম সব কিছু করতে হচ্ছে। আজকে একটু লেট উঠে যাচ্ছি, এছাড়া প্রতিদিনই হচ্ছে গিয়ে আমরা ভোরবেলা উঠেই যাব। তো একটুখানি বিট টাফ এই ট্রিপটা, যারা ঘুম পছন্দ করো তাদের জন্য। তো যাই হোক, আমরা এখন যাই, গিয়ে যা যা করছি না করছি ব্লগে দেখাবো। চলো, আমরা চলে এসেছি সেই জায়গাটা যেখান থেকে আমাদের রস আর নর্থ বে আইল্যান্ড নিয়ে যাবে, বোট রাইড করে নিয়ে যাবে। তো এখানে বোট রাইড কিন্তু নর্থ বে আর রস আইল্যান্ডের দুটো মিলিয়ে 870 টাকা টিকিটের প্রাইস। তো এই টিকিটটা আমার যেহেতু ট্রাভেল এজেন্সির সাথে এসেছিলাম, ওরাই কেটে রেখেছে। তো আমরা এখন যাচ্ছি। চল, বোটে ওঠার আগে একবার আমরা আমাদের আউটফিটটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার হ্যান্ডসাম বর, আর এটা হচ্ছে আমার আউটফিট আজকের জন্য। তো চলো এবার আমরা যাই। একজন গাইড আমাদের এই বইটা দিয়ে গেল। এখানে সব ওয়াটার অ্যাক্টিভিটিস আছে যেগুলো নর্থ বেতে হয়। স্কুবা, সি ওয়াকিং, স্নর্কলিং, এগুলো সব আলাদা আলাদা চার্জ আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা সাবমেরিনের মধ্যে এখানে থাকে, দিয়ে এটা জলের মধ্যে ডুবে থাকে, আর এটা এসি কম্পার্টমেন্ট হয়, আর এটাতে জামা কাপড় তোমার ভিজবে না। আর এটা দেখো, এটা কি আমি এটা বলেনি যাই না, এটা হচ্ছে ইয়ের নাম। আচ্ছা, এই যে প্যারাসেলিং আর কায়াকিং, আর এইটাও একটা অ্যাক্টিভিটি হয়, গ্লাস বটম বোট। তো তারপরে হচ্ছে জেট স্কি। বোটের দিকে এগোচ্ছি, কিন্তু সেটা দেখানোর আগে এটা দেখাচ্ছি। দেখো এই জিনিসটা কি সুন্দর লাগছে। কোনো এটা ধরো, আমি যাই, তুমি দেখাও। জায়গাটা ঠিক এরকম, দুদিকে জল, আর ওই যে দূরে বোটগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর এরকম একটা ব্রিজের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। আমরা এখান থেকে টিকিট কাটতে বললো, যেহেতু গ্লাস বটম টিকিটটা কাটলাম, যেটায় মাঝখান দিয়ে দেখা যাবে, ওটা 1200 টাকা পার পারসন। কিন্তু বাকি যা অ্যাক্টিভিটিস ওখানে দেখে পছন্দ হবে ওখান থেকেই কাটবো। ইচ্ছে আছে প্যারাসেলিংটা যদি সময় থাকে করব, তো দেখি চলো। আমাদের এটা বোটের নাম দুলদুল। আমি একটু নিচে গিয়ে দেখে নিলাম কেমন লাগছে। এই লাইফ জ্যাকেটটা আবার অন্যরকম দেখতে। যাই হোক, চলো এবার মজা করি। আমাকে ব্যাগের মধ্যে দিয়ে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে। বোট স্টার্ট দিয়ে দিয়েছে, আর আমাদের দুলদুল চলছে ডেস্টিনেশন রসের দিকে। লেটস গো দুলদুল। একটা জিনিস বাঁচো, যে আমাদের শেড আছে, কিছু কিছু বোটে শেড নেই। দুলদুলের সাথে দুলদুলের ভাই যাচ্ছে, ব্লু ডলফিন। আর এই যে আমরা দুলদুল। আমরা চলে এসেছি রস আইল্যান্ডে, অ্যান্ড সি কারা আমাদেরকে ওয়েলকাম করছে। দেখো, হরিণ ওয়েলকাম করছে আমাদের, আর এখানে আরো হরিণ আছে। মনে হচ্ছে হরিণের ডেরায় চলে এসেছি। রস আইল্যান্ডের এখন নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ।
আর এইখানে হচ্ছে গিয়ে থাকতো ব্রিটিশরা, ব্রিটিশদের ক্যাপিটাল ছিল যখন সেলুলার জেল থাকতো, তখন ওরা এখান থেকে চেক করতো, রাতের বেলা যখন ওরা চলে আসতো এখান থেকে ওরা চেক করতো সেলুলার জেল ওই সাইডে। দেখো এটা রস আইল্যান্ড। এখানে এখানে মানে এখানে ইংলিশ অফিসিয়ালরা এখানেই ছিল, মানে বেসিক্যালি রাজধানীর মতো ব্যাপারটা। ইংলিশ অফিসিয়ালরা এখানে থেকে মানে, আর পোর্ট ব্লেয়ারে হচ্ছে ক্যাদিরা থাকতো, এখানে থাকতো হচ্ছে গিয়ে ইংলিশ অফিসিয়ালরা। এখানে পুরো আমরা এখন ফার্দার যখন যাব তখন দেখতে পাবো যে ব্রিটিশ স্ট্রাকচার, ব্রিটিশরা কোথায় থাকতো না থাকতো, কী করতো না করতো, ওদের খেলার মাঠ চাট যা আছে না আছে সব দেখাবে এখানে। এই দেখো এইটা হচ্ছে রস আইল্যান্ড এই সাইডটা, আর এই যে অপোজিট সাইডটা দেখছো এটা হচ্ছে গিয়ে ওই পোর্ট ব্লেয়ার, আর ওই সাইডেই সেলুলার জেল আছে। হ্যাঁ, তো আমরা এখন 100 টাকা করে একটা টোটো বুক করেছি, হেঁটেও দেখা যায়। টোটো দেখো এই যে এরকম টোটো, ঠিক আছে, 6 জনের টোটো আছে, এক একটা টোটোতে 6 জন যেতে পারবে, পার হেড 100 করে দিতে হবে। তো আবার চলে এসছে আমাদের কাছে, কিন্তু এদেরকে কিন্তু ভুলেও খেতে দেওয়া যাবে না, কারণ খেতে দিলেই 5000 টাকা করে ফাইন। এটা হচ্ছে ব্রিটিশদের ক্লাব ছিল, ক্লাব হাউস। আর পুরো রাস্তাটার দুদিকে কিন্তু প্রচুর হরিণ ঘুরে বেড়াচ্ছে। দেখো হরিণরা এসেছিল কেন বলে দাও? কেন এসেছিল? জঙ্গল খেয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, हाँ, এটা চার্চ 1840 সালে চার্চটা বানানো হচ্ছে। এগুলো সব দেখো ধ্বংসস্তূপ। ये नीचे क्या था भैया? नीचे देखिए, ये था आपका सेक्रेटेरिएट बिल्डिंग था, मीनिंग সেক্রেটারি বিল্ডিং। এটা ছিল হচ্ছে সোলজার ব্যারাকস, পুরো রেড বিল্ডিংটা। এটা হচ্ছে গিয়ে ব্যারাকস, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেটা এখন। এখন আমরা রস আইল্যান্ডের লাইট হাউসের দিকে এগোচ্ছি। একবার দেখো কতটা ক্লিয়ার, নিচের পুরো জিনিসটা দেখা যাচ্ছে, ক্রিস্টাল ক্লিয়ার, পুরো নিচটা যে কোরাল পুরো। যেটা দেখা যাচ্ছে লাইট হাউস, যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, ওখান থেকে গেলে যখন মানে আন্দামানের থেকে মানে পোর্ট ব্লেয়ার থেকে রস আইল্যান্ডের দিকে কোনো কিছু শিপ বা ইয়ে আসতো, সেখান থেকে ওখান থেকে অবজার্ভ করা হতো, ঠিক আছে, সিগন্যাল দেওয়া হতো। সিগন্যাল করার জন্য দেখো উপরে একদম সবার ফার্স্ট উপরে একটা লাইটের ইয়ে রয়েছে, অপশন রয়েছে সিগন্যাল করার জন্য। এবার সবথেকে কঠিন কাজটা আমাদের করতে হবে, এই সিঁড়ি দিয়ে নেমেছিলাম এই লাইট হাউসের পয়েন্টে, সিঁড়ি দিয়ে আবার উঠতে হবে। অনেকগুলো কিন্তু সিঁড়ি ছিল, প্রায় নিয়ার অ্যাবাউট 50-খানা স্টেপ ছিল, এখন আবার যেতে হবে। কিন্তু এই ভিউটা ওয়ার্থ ইট। আর আমি যেটা ফিল করলাম, এখানে আমাদের টোটো যখন ছাড়লো বললো 20 মিনিটের নিচ থেকে মানে নেমে আবার উপরে উঠে আসো, বাট বিশ্বাস করো এই জায়গায় 20 মিনিট পোষাচ্ছে না, অ্যাটলিস্ট 1.5 আওয়ার অর 1 আওয়ার তো থাকা উচিতই। এত সুন্দর একটা ভিউ, মানে পুরো সমুদ্রের মাঝে। আমরা তো যাই স্যান্ড ব্যাংকে, কিন্তু এই যে সমুদ্রের মাঝে এই জায়গাটায় সময় কাটানো 1 ঘন্টা লাগবে মিনিমাম বস। দেখো এতক্ষণ আমরা নামছিলাম আর আমরা দেখতে পেলাম ময়ূর, কারণ এখানে সারা জায়গায় ময়ূর দেখা যায়নি, একটা জায়গায় দেখা গেছে। বেশি কাছে যাবো না বুঝলে তো, পালিয়ে যাওয়ার ভয় আছে। এখান থেকেই জুম করে দেখাতে হবে। এই যে ময়ূর, আর দেখো ক্লোজলি, ও ভয় পেয়ে গেছে। চলো যাই। আমাদের রস আইল্যান্ডের ট্যুর শেষ, এখন আমরা রস থেকে যাচ্ছি নর্থ বে, যেটা থেকে এর অপোজিটেই আছে ওই সাইডে। চল, এই যে এক্স্যাক্ট ভিউটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের পুরনো 20 টাকার যে এক্স্যাক্ট ল্যান্ডস্কেপটা, সেটাই এখানে ক্যাপচার করা হচ্ছে। আমি এই সাইডে বসে যাই, প্রণয়কে বললাম দেখিয়ে দিতে, তো পুরনো যে 20 টাকাটা আছে, এখন তো নতুন 20 টাকা এসছে,
পুরোনো যে কমলা কমলা টাইপের কুড়ি টাকাটা আছে, ওটার পিছনের দিকে দেখবে নারকেল গাছওয়ালা একটা ছবি আছে, তো ওই ছবিটা এক্স্যাক্ট নর্থ বে। দেখো এবার আরও জুম করে দেখাচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবে। এই ছবিটা আমাদের কিন্তু ওল্ড যে 20 টাকার নোট আছে ওটার পিছনে চিপকানো। 20 টাকার নোটও দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই ছবিটাই কিন্তু এই ছবি। আমরা এই বোট থেকে নামলাম আর এলাম নর্থ বেতে এলাম। এখন এটা হচ্ছে নর্থ বে। আমরা এখন যাচ্ছি গ্লাস বোটের যে অ্যাক্টিভিটিটা ওটা করতে। হচ্ছে গ্লাস বোটের আমরা উঠে গেছি, আর এই হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। অলরেডি তুমি দেখতে পাচ্ছ, আমি নিজে দেখতে পাচ্ছি। দেখো মাছ যাচ্ছে, এগুলো সব দেখা যাবে এখান দিয়ে। চলে গেল, এটা হচ্ছে সেমি সাবমেরিনটা। জলের নিচে পুরো একদম একটা এসি কম্পার্টমেন্ট থাকবে, সেটা দিয়ে তুমি সাইড ভিউ পাবে, জাস্ট লাইক আমাদের হাওড়ার থেকে মেট্রো। এবার দেখো, এইবার দেখা যাচ্ছে লিভিং কোরালস। এগুলো সব লিভিং কোরালস, আর সাথে মাছ তো দেখতেই পাচ্ছ। ওই দিকেও সে ম্যাগনিফাইং গ্লাস দেখা যাচ্ছে। কত মাছ আমরা কিন্তু এইটা দেখতে পাচ্ছি, এটা 20 থেকে 30 ফুট নিচের জিনিস দেখতে পাচ্ছি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে। ঠিক আছে, এই যে কোরাল দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুব কাছে না, এটা অনেক নিচে। তো এখানে গ্লাস বটমের ওটা করলাম ওয়াটার অ্যাক্টিভিটিস। এখানে দেখো অনেকে স্কুবাও করছে, এই যে ট্রেনিং দিচ্ছে, দিয়ে ওরা নিচে নিয়ে যাবে। ম্যাক্সিমামটা এখানে স্কুবা করছে। আর আগে যেরকম বোট থেকে একদম মাঝে ফেলা হতো না, বোট থেকে ডাইভ করানো হতো, এখন সেটা বন্ধ আছে সব জায়গাতেই। এখন এই পাড় থেকেই নামিয়ে শিখিয়ে তারপরে মাঝখানে নিয়ে যায়। আরেকটা জিনিস তোমাদের জানানোর আছে, এখন কিন্তু স্নর্কেলিংটা বন্ধ আছে। তো যারা স্নর্কেলিং করার জন্য আসছো, মানে মুখ চুবিয়ে, শুধুমাত্র মুখ চুবিয়ে দেখতে পারবে। ঠিক আছে, হ্যাঁ वो तो हम लोग बोले। 15 मिनट के बाद अब बोलोगे कि এবার তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। 80 টাকার ডাব দেখো, হাউ 80 টাকার ডাব লুকস লাইক জায়ান্ট পুরো। আমরা একটু এই পাড়টায় নেমেছি, বেশি দূরে যাওয়া যাচ্ছে না, কারণ কি দেখো সব পাথর, বেসিক্যালি বালির বিচ না এটা। হ্যাঁ, এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে পাথরের বিচ, তো বেশি মানে মজা করতে পারবে না, পায়ে ব্যথা পাবে, পড়ে যাবে, পিছলে যাবে, তার জন্য আমরা যাচ্ছি না। হ্যাঁ, চটি পরেই দেখো সব নেমেছি। আমরা এখন উঠছি, দেখতে পাচ্ছ এই পয়েন্টটা। আমরা এখন আস্তে আস্তে উঠছি নর্থ বের যেই লাইট হাউসটা আছে। রস আইল্যান্ডের লাইট হাউস অলরেডি তোমরা দেখেছো। এখন আমরা নর্থ বের লাইট হাউসটা দেখতে যাচ্ছি। কিন্তু ওটা যেমন নিচু থেকে দেখেছিলাম, নিচে গিয়েছিলাম, আবার সিঁড়ি দিয়ে উঠেছিলাম, এটাও কিন্তু ওরকম দেখো ঢালাই, মানে খাড়াই পথ, মনে হচ্ছে পাহাড়ের দিকে উঠছি আস্তে আস্তে। তো মোটামুটি ওইখান থেকে স্টার্ট হয়েছে, কতক্ষণে পৌঁছাচ্ছি লাইট হাউসে সেই টাইমটা তোমাদের বলছি, তাহলে সে বুঝে তোমরাও প্ল্যান করতে পারবে। লাইট হাউস তো চলে এসছি, এই যে পিছনে লাইট হাউস। তো টিকিট আছে, টিকিট দিয়ে ঢুকতে হবে, কিন্তু সেটা বড় কথা না। লাইট হাউসটা 6 তলা, 160টা সিঁড়ি আছে, উঠে যেতে হবে। আর প্রণয় বলছে ও যাবে, মানে আমায়ও যেতে হবে। আমি জানি না, অবশ্যই ভিউটা ভালো হবে, বাট আমি জানি না। এই যে সবাই দেখছো বসে আছে, সব 160 সিঁড়ির গল্প শুনেই ওখানে দোল খাচ্ছে, বাট প্রণয় বলছে যাবে। চলো লেটস সি। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছ উপরে উঠতে হবে। তো দেখছি কতক্ষণ লাগছে আমাদের কভার করতে। আর 10 টাকা কিন্তু টিকিট, হ্যাঁ, এখানে ওঠার। চলো, তো আমরা তো 6 তলা উঠে এসেছি সিঁড়িতে। এবার লাস্টটা দেখছি এরকম মই দিয়ে যেতে হবে পুরো এই উঁচুতে। চলো এবার উঠে এলাম, ভিডিও ওয়ার্থ ইট। চলো, দিস কলস ফর আ সিনেম্যাটিক ভিউ।
চেক করতো বেসিক্যালি কোন শিপ আসছে, কী করছে না করছে। তো ওরাও এতটাই উঠে আসতো সিঁড়ি দিয়ে। ওয়াও। এখন আবার কন্টিনিউ করছি ভিডিওটা, কারণ তখন আমার পুরো চার্জ শেষ হয়ে গেছিলো। পুরো অ্যাক্টিভিটি যা যা করেছি সব করে লাইট হাউস গিয়ে মানে পুরো চার্জ শেষ হয়ে গেছিলো, তাই আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। বাড়িতে এসে ভিডিওটা এখন চার্জ দিলাম। আর তারপরে এখন আমরা ডিনার করতে বসেছি। ডিনারে খাবার দাবার ট্রাভেল এজেন্সি থেকেই দিয়েছে, ভাত ফাত যা থাকে, ভাত ডাল ডিম, তো সেটা খাবো। আর এই দিনটার আজকে এন্ড করব, এই ব্লগটার আজকে এন্ড করব। কালকে আবার নতুন ব্লগ শুরু হবে, নতুন সিরিজ পার্ট শুরু হবে। এই ব্লগটা আশা করি এখানেই তোমাদের ভালো লেগেছে। আর আজকে অনেক কিছু নর্থ বে লাইট হাউস, রস আইল্যান্ড লাইট হাউস দেখিয়েছি, সেটা আই গেস তোমাদের খুব 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 ভালো লেগেছে। সিনেম্যাটিক ভিউ সির খুব ভালো লেগেছে, সমুদ্রের খুব ভালো লেগেছে। আবার নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি আসছি, চলো টাটা।